আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাংলাদেশের নতুন আরো একটি বাইক চলে এসেছে, নতুন একটি ব্র্যান্ডের বাইক চলে এসেছে, আর এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড। আর আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই বাইক সম্পর্কে ইনফরমেশন দেব। অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই। তো বন্ধুরা, আমার একদমই নতুন একটা চ্যানেল, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল। ওকে, তো বাইকের বেসিক ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের মডেল হচ্ছে জিবি 300 সিসি এস, আর বাইকের ব্র্যান্ড হচ্ছে হায়োসাং। বাইকের ক্যাটাগরি বোবার। বাইকের ব্র্যান্ড অরিজিন দক্ষিণ কোরিয়া। দর্শক বন্ধুরা, বাইকের জন্মসাল হচ্ছে 1966 সাল। বাইকটি ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 60টি দেশে বাজারজাত করা হয়ে থাকে। এটা আমি শোরুমের পক্ষ থেকে জানতে পারলাম। তো বন্ধুরা, বাংলাদেশে তো বর্তমানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইক রয়েছে। রয়্যাল এনফিল্ড রয়েছে, সিএফ মোটর রয়েছে, হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, এসব তো আছেই। তো বাংলাদেশে যদি এই বাইকগুলো চালাতে হয় তাদেরকে আসলে ভালো কিছু নিয়ে আসতে হবে। আর বাইকটা দেখে আমার কাছে এমনটাই মনে হয়েছে, বাইকটাকে ভালো মনে হয়েছে। আপনারা অবশ্যই শোরুমে আসলে দেখতে পারবেন। শোরুমটা হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থিত। ভিডিওর শেষের দিকে শোরুমটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আর এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। পার লিটার ফুয়েলে 20 থেকে 25 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন অ্যাভারেজ। আর এই বাইক থেকে মাইলেজ গুলো এমনটাই পাবেন। আর হায়োসং লেখাটা স্টিকার আকারে রয়েছে, এটা হচ্ছে এয়ার ফিল্টার। আর এই হচ্ছে পানি দেওয়ার জায়গাটা আর কি। এখানে একটি সিলভার কালারের মুখ রয়েছে, এখান থেকে পানি দিতে হবে। অর্থাৎ এই বাইকটা হচ্ছে ওয়াটার কুলিং বাইক। এটা কিন্তু অয়েল কুল, লিকুইড কুল অথবা এয়ার কুল এমনটা নয়। আর এই হচ্ছে বাইকের মিটার। বাইকে ব্যাটারি লাগানো ছিল, সো মিটারটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, খুবই স্টাইলিশ একটি মিটার কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগে। আর ফিচার হিসেবে যা থাকছে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, ফুয়েল গজ, গিয়ারটাও কিন্তু দর্শক বন্ধুরা এখানে ডিজিটালি শো করবে। ট্রিপ এ, ট্রিপ বি সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যদিও এটা সেমি ডিজিটাল মিটার, তবে ফিচার হিসেবে কিন্তু অনেক অনেক কিছু পেয়ে যাচ্ছেন। ওকে, বন্ধ করে দিচ্ছি। পাশাপাশি দর্শক বন্ধুরা, এই বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বাইকের মতনই বাইকটিতে একটি চমৎকার হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক কালারের। খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস রয়েছে। আর বাম পাশে, হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ। গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে যাচ্ছে, এটা হচ্ছে হেডলাইট অন অফের সুইচ। নিচের দিকে ইন্ডিকেটর টার্ন সুইচ, আর তার নিচে হচ্ছে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনের দিকে পাশ সুইচটা রয়েছে। ওকে, হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দেই। তো বন্ধুরা, হ্যান্ডেলবারের ডান পাশে হচ্ছে দুটি সুইচ রয়েছে। লাল যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটি সুইচ রয়েছে যেটাকে সেলফের সুইচ বলা হয়। আর এই লাল সুইচটা অন অফ করে হচ্ছে সেলফ দিলে ইঞ্জিনটা চালু হবে। লাল সুইচটা অন করে যখন কালো বাটনে চাপ দিবেন উপরের, তখন হচ্ছে ইঞ্জিন অন হবে। আর লাল সুইচটা বন্ধ করে কালো বাটনে চাপ দিলে ইঞ্জিন কিন্তু অন হবে না। এটা হচ্ছে সেলফের সুইচ। দর্শক বন্ধুরা, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস, পিছনেও ডিস্ক উইথ এবিএস। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 270 মিলিমিটার। আর সামনে কিন্তু 4 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর ব্রেক ক্যালিফার হচ্ছে হায়োসং ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিজস্ব ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাবেন। সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, বেশ মোটা সোটা। আর এই হচ্ছে বাইকের সামনে টায়ার। টায়ারের উপরে দেখতে পাচ্ছেন প্রচুর গ্রিপ রয়েছে, এবং সামনে কিন্তু একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই গ্রিপগুলো থাকার কারণে কিন্তু আপনারা ইজিলি কিন্তু কর্নারিং করতে পারবেন। সামনে টায়ারের সাইজ হচ্ছে 120/80, 16 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। রিমগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক স্টাইলিস্ট অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে সামনে। আর বাইকটিতে সামনে হচ্ছে হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, যেহেতু এত দামি একটা বাইক, সামনে কিন্তু এলইডি হেডলাইট ব্যবহার করলে ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো। আর সিটি অ্যান্ড হাইওয়েতে ভালো আলো পাওয়া যেত। আর বাইকের সামনে হ্যালোজেন টাইপের স্টাইলিস্ট ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, পর্যাপ্ত সাউন্ড পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাইকের ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। ইঞ্জিনের উপরে হায়োসাং লেখাটা কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে এসওএইচসি 8 ভালভ ওয়াটার কুল ভি টুইন সিলিন্ডার ইএফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 295.9 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 21.6 বিএইচপি এট 8500 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 25.6 নিউটন মিটার এট 6500 আরপিএম। ফুয়েল সাপ্লাই সিস্টেম ইএফআই, অর্থাৎ ইলেকট্রিক
ফুয়েল ইনজেক্টর, স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ, কোনো কিক অপশন থাকছে না। আর এই বাইকটি থেকে কত টপ স্পিড পাওয়া যায় প্রতি ঘন্টায় সেটা নিয়ে পরে একটি ভিডিও বানাবো, যেহেতু বাইকটা এখনো পর্যন্ত কারো হাতে পড়েনি। আর এই বাইকটিতে ছয়টি গিয়ার ব্যবহার করা হয়েছে। এখানে একটি মিনি ফ্যান ব্যবহার করা হয়েছে আপনার বাইকের ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। ওকে ওকে, বাইকের এক্সস্টটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের এক্সস্ট, খুবই স্টাইলিশ এবং উন্নত মানের একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগে, খুবই চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, সাউন্ডটি উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, বেশ উন্নত মানের, যদিও প্লাস্টিক। আর এই হচ্ছে রাইডার ফুটরেস্ট, যদিও প্লাস্টিক, এগুলো কিন্তু বেশ উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের পিছনের যে ডিস্ক ব্রেক, পিছনের ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে 250 মিলিমিটার। আর পিছনেও কিন্তু এবিএস থাকছে, অর্থাৎ সামনে পিছনে উভয় কিন্তু এবিএস থাকছে। আর পিছনেও কিন্তু হায়োসাং ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে, সামনে 4 পিস্টন, পিছনে 2 পিস্টন। আর বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পেছনের টায়ার, খুবই চমৎকার একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, চমৎকার এবং উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য খুবই ইজিলি কর্নারিং করতে পারবেন। বৃষ্টির সিজনে কিন্তু সহজে স্লিপ করবে না। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/80, 15 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর রিমগুলো কিন্তু অনেক সুন্দর অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। আর বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনে উভয় হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু বেশ সুন্দর। ওকে, এরপরে বাইকের যে সিটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। খুবই স্টাইলিস্ট এবং কমফোর্টিং সিট ব্যবহার করা হয়েছে। আর সিটের ফিনিশিংটাও কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। দর্শক বন্ধুরা, আমি মুখে বলছি এটা না, আপনারা অবশ্যই শোরুমে আসবেন, এসে কিন্তু দেখলে বুঝতে পারবেন। দুইজন ইজিলি আরামসে কিন্তু বসে রাইড করা যাবে। আর তিনজন নিয়ে রাইড করার বাইক আসলে এগুলো নয়। আর বাইকটিতে দেখতে পাচ্ছেন ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে, সিল চেইন ব্যবহার করা হয়েছে, যার জন্য এই চেইনগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন বাইক সাইড স্ট্যান্ড ফেলে স্টার্ট দিবেন, স্টার্ট উঠবে, কিন্তু যখন গিয়ার দিবেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর বাইকের ওভারঅল লেন্থ 2080 মিলিমিটার, ওয়াইড 750 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, হুইল বেস 1425 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার, সিট হাইট 710 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 172 কেজি। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 1, 2, 3, 4, 5 সবাই কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিটের নিচে তারা অবশ্যই এই শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 4,85,000 টাকা। দাম কিন্তু তুলনামূলক একদমই কম নয়। যার যার টাকা ভাই, তার কষ্টের টাকা। যদিও বাইক ভালো, মানে এক কথাতে যদি বলি, ভালো একটা বাইক, তবে সবাই কিন্তু এই বাইক কেনার ক্ষমতা রাখে না, বা এই বাইকের যে মাইলেজ, সবাই মাইলেজের চিন্তা করলেও কিন্তু এই বাইক চালাতে পারবে না। যেমন আমার মতন মানুষের কিন্তু এই বাইক কেনা কম নয়। তবে আপনারা অনেকেই আছেন যে বাইক, নতুন নতুন বাইক কেনা পছন্দ করেন, কেনার ক্ষমতা আছে, তারা দেখে শুনে, যেহেতু আপনার টাকা, আপনার কষ্টের টাকা, অবশ্যই একটা বাইক পারচেস করার আগে দেখে শুনে বুঝে তারপরে বাইক পারচেস করবেন। তো বন্ধুরা, এই বাইকটাতে কোনো ধরনের আপাতত কিস্তি সুবিধা অথবা ইএমআই সুবিধা নেই, আপনাদেরকে নগদ টাকা দিয়ে বাইকটি পারচেস করতে হবে। আর এই শোরুমটা হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থিত। আমি রামপুরা, পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা এরকম কিছু বলবো না, আপনারা যাতে সহজ করে আসতে পারেন। রামপুরাতে তো যেভাবে হোক আপনাদেরকে আসতে হবে। রামপুরাতে আমাদের বাংলাদেশ টেলিভিশন ভবনটা রয়েছে। বাংলাদেশ টেলিভিশন ভবন থেকে আপনারা মালিবাগের দিকে ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু হাতের বাম পাশে এই শোরুমটি পড়বে। এছাড়াও যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন এই শোরুমটি খোলা থাকে। আর বন্ধুরা, আরো যদি ইনফরমেশন দরকার হয় আপনারা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন। আমি ভিডিওর কমেন্টস দেখা মাত্রই আপনাদের কমেন্টসের উত্তর দেব। আর সব সময় তো অনলাইনে থাকা হয় না, হয়তো কমেন্টস দেখতে একটু সময় লাগে। যখন অনলাইনে আসি, কমেন্টস দেখার সাথে সাথে ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।